বাংলাদেশে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো যে পরিণতি ভোগ করেছেন, এর জন্য আসলে একান্তই শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীরাই দায়ী। কারণ তাদের অপকর্ম, তাদের এই স্বৈরাচারী মনোভাব, তাদের ফ্যাসিবাদ কায়েমটা এত উচ্চ বিলাসী পর্যায়ে পৌঁছে গিয়েছে, মানুষকে মেরে ফেলতে কোনো কুণ্ঠাবোধ করেনি। এবং যেদিন সে পালিয়ে গিয়েছে, আমাদের কাছে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে আমরা জেনেছি, সেদিন যদি কয়েক লাখ লক্ষ মানুষকে মেরেও যদি তার থাকার সুযোগ হতো, তাহলে কিন্তু সে সেটাই করতো। তো এমন একটি ঘৃণ্য, এরপরে হচ্ছে গণহত্যাকারী একজন ব্যক্তিত্ব, যে বাংলাদেশটাকে পুরো একটি অন্ধকার এবং নরকে পরিণত করেছে। তা আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর 5ই আগস্টের ছাত্র জনতা সকলে একসাথ হয়ে, আপামর মানুষ সকলের অবদান ছিল। আমরা যেটা বলেছি, এটা যদিও ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে, কিন্তু এই আন্দোলনে একটা পর্যায়ে এসে সবার অংশীদারিত্ব সামিল হয়ে গিয়েছে, একেবারে বিভিন্ন শ্রেণী পেশার। এবং আপনাদের অবদানকেও আমরা বিশেষভাবে স্বীকৃতি দিতে চাই। আপনারা সেই সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরপরে দেখুন, এত হত্যাকাণ্ডের পরও এখনো পর্যন্ত আওয়ামী লীগ বা তাদের কোনো অফিসিয়াল জায়গা থেকে এটা ন্যূনতম কোনো অনুশোচনা বোধ প্রকাশ করেনি। তো একটি দল কতটা হিংস্র হলে এটা পসিবল। এবং আমি মাঝে মাঝে চিন্তা করি যে যারা এখন আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। যে নেত্রী তাদের নেতাকর্মীদেরকে এমন একটা বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর কথা শুনে আবার যারা এখন বিভিন্ন জায়গায় পুনর্বাসন করার চিন্তা করছেন অথবা আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, নিঃসন্দেহে এরা বোকার স্বর্গে বসবাস করছেন। আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি, আমি আমার অবজারভেশন থেকে বলতে পারি, আপনাদের নিঃসন্দেহে এই অবজারভেশন আছে, যে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্মের একবার ছোট্ট একটা শিশু থেকে শুরু করে যারা আমাদের যুবক শ্রেণী রয়েছে, সকলের মাঝে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা চিন্তা, একটা স্পিড সবার মনের মাঝে কাজ করছে। তো এই জেনারেশনটা তো আগামী 5 বছর পর নিঃশেষ হয়ে যাবে না। নিঃসন্দেহে এই জেনারেশনটা রিপ্লেস হতে মিনিমাম 20 থেকে 30 বছর সময় লাগবে। তো এই মনস্তাত্ত্বিক জায়গার সাথে যুদ্ধ করে হাসিনা যে মানে হঠকারী চিন্তাগুলো করছে, আবার ফিরে আসা, বিভিন্ন রূপ ধারণ করে ফিরে আসা, এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না। তো আমরা এজন্য বিশেষ করে হচ্ছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে, তাদের জন্য সতর্ক হিসেবে সেটি বলবো। সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাই, যে আপনারা যারা সাংবাদিকতায় আছেন, নিঃসন্দেহে খুব চ্যালেঞ্জিং একটি পেশা এটি। বিগত সময়ে আমরা যেটা লক্ষ্য করেছি, একটা শ্রেণী সাংবাদিকদের মধ্যে থেকে একটা গোষ্ঠী বা একটা শ্রেণী খুব বাধ্য হয়ে অথবা বিভিন্ন কারণে ফ্যাসিবাদের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। দেখুন, সবার আদর্শ আলাদা থাকতে পারে, একটি আদর্শের বৈচিত্র্য থাকাটা একটি সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য সৌন্দর্য। কিন্তু আমি আমার নিজের আদর্শকে মানে অতিমাত্রায় সবার কাছে উপস্থাপন করতে গিয়ে অন্যর আদর্শকে ইগনোর করা অথবা অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা, এই কাজগুলো কিন্তু বিগত সময়ে সাংবাদিকতার এই জায়গা থেকে কিছু কিছু ব্যক্তিরা করেছেন। আমি আশা করব 5ই আগস্টের পরে আমরা পেশাদারিত্বের জায়গাটা আপনাদের কাছে বিশেষভাবে প্রত্যাশা করব। এরপর আপনাদের সবার যার যা ইচ্ছে সে আদর্শকে আপনি লালন করবেন, সে আদর্শের চর্চা করবেন, কিন্তু সত্যের পক্ষে যেন আমরা সবসময় থাকতে পারি। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার মতো সেই সৎসাহস নিঃসন্দেহে আপনাদের আছে, এবং সেটা 5ই আগস্টের পর আরো বৃদ্ধি পাবে। এবং সেটা দলমত সকল কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা সেই পেশাদারিত্ব পালন করবেন। ছাত্র শিবির নিঃসংকোচে বলছি, এবং আমি উদারভাবে বলছি, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির তো ছাত্র সংগঠন, এবং আমাদের নিজস্ব সংবিধান রয়েছে, আমাদের গঠনতন্ত্র, কর্মপদ্ধতি সবকিছু আলাদা রয়েছে। আপনি যদি একটু কষ্ট করে স্টাডি করেন, এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। এবং আমাদের যেটা বলা হয় যে ছাত্র জীবন শেষ হওয়া, ছাত্র জীবন শেষ মানে হচ্ছে তিনি সাংগঠনিক পদ বা সাংগঠনিক কোর্স থেকে তিনি কর্মজীবনে চলে যান। তো আমাদের মূল কনসেপ্ট হচ্ছে কর্মজীবনে যাওয়ার পরে আসলে ওনার পুরো এখতিয়ারটা মানে ছাত্র শিবির বহন করে না। বিশেষ করে হচ্ছে উনি কোথায় এই প্রেক্ষাপটে যে তিনি কোন দলে যোগদান করবেন, এরপর হচ্ছে তিনি কিভাবে দল গঠন করবেন, এই বিষয়গুলো আমাদের এখতিয়ারে থাকেন না। এটা তিনি ওনার ভ্যালুসটা যেভাবে ম্যাচ করেন, সেখানে তিনি জামাতে যুক্ত হন, এরপর এবি পার্টির বিষয়টা আপনি এনেছেন, এরপর হচ্ছে আরো কিছু ইসলামিক দলও বেশ কিছু ভাইরা আছেন। আবার অনেকে আছে টোটালি পলিটিক্সের সাথে থাকেন না, তিনি প্রফেশনালিজম নিয়ে থাকেন। এরকম আপনি হিউজ পরিমাণ পাবেন দেশের বাইরে, তারা টোটালি পলিটিক্সের সাথে থাকেন না। তবে সবাই ছাত্র শিবিরের প্রতি একটি ভালোবাসার জায়গা, ভ্রাতৃত্বের জায়গাটা সবারই তৈরি হয়। ছাত্র শিবিরকে সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করে থাকেন, এটি সাধারণত ঘটে থাকে।
এখন আপনি যেটা বলেছেন যে একটা নতুন দল গঠন হতে যাচ্ছে, তো কেউ যদি নতুন দল গঠন করতে চায়, বাংলাদেশের সংবিধানে সেটা তাকে সেই অধিকার দিয়েছে, সেই আলোকে গঠন করবেন। তবে আমাদের জায়গা থেকে আমরা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল না, আমরা যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো আদর্শ যেখানে বাংলাদেশের দেশের স্বার্থ এবং ইসলামী মূল্যবোধের স্বার্থের সাথে ম্যাচ করবে, মানবিকতার স্বার্থের সাথে ম্যাচ করবে, আমরা সবাইকে সাথেই সুসম্পর্ক বজায় রাখা, যেখানে যেখানে সুযোগ রয়েছে সহযোগিতা করা। বিশেষ করে আপনি জানবেন যে হেফাজত ইসলামের যে আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু হেফাজত যদিও সরাসরি আমাদের পক্ষ থেকে কোনো দল না, সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ওই সময়টাতে আমরা ফুললি এঙ্গেজ ছিলাম তাদের সে আন্দোলনগুলোতে, মাঠে বলুন, সকল দিক থেকে বলুন। এরপর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ক্ষেত্রে একই বিষয় ঘটেছে। এইভাবে করে যে কোনো দলের সাথে যারা এই দেশের স্বার্থে, দেশপ্রেমের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে, মূল্যবোধের জায়গা থেকে কাজ করবে, আমরা সবার সাথেই ম্যাচ করে কাজ করতে পারি। এটাকে বিরোধ বলবো না, এটা হচ্ছে সবার আলাদা আলাদা করে কার্যক্রম প্রকাশিত হচ্ছে। তো আমি শুরুতে বলেছি আসলে দীর্ঘদিনের একটা কালচার, এটাকে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া যায় না, একটা মানসিক পরিবর্তন হইতে হয়। যেমন হাসিনা পালিয়ে গেছে, কেন তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে? তার কার্যক্রমের জন্যই তো। এখানে তো ব্যক্তি হাসিনা ফ্যাক্ট না, ব্যক্তি দল আওয়ামী লীগ তো ফ্যাক্ট না। মূলত তাদের যে কার্যক্রমগুলো, এগুলো যখন সাধারণ মানুষের মাঝে এক ধরনের মানে উদ্বেগ তৈরি করেছে অথবা তাদের ভিতরে ক্ষোভ তৈরি করেছে, তখনই সেই ক্ষোভটার একটা বহিঃপ্রকাশ, চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখেছি। এখন একই কাজগুলো যখন আরেকজন এসে আবার করবে, তাহলে তার প্রতি কি সেই ক্ষোভ তৈরি হবে না? এই জেনারেশনের ক্ষোভটা কি 5ই আগস্টে বিলীন হয়ে গেছে? এটা কি নিঃশেষ হয়ে গেছে? ক্ষোভগুলো তো জায়গার মধ্যে আছে। তো এটা সবাইকে আমরা সতর্ক হতে বলবো। এবং যদি দীর্ঘমেয়াদী বাংলাদেশে রাজনীতি পরিচালনা করতে চায় অথবা গুণগত পরিবর্তন আনতে চায়, তাহলে জেনারেশনের এই সাইকোলজিটা এবং 5ই আগস্ট স্পিরিটটাকে যারা অনুধাবন করতে পারবে, তারা লং টার্ম এখানে বাংলাদেশে ভালো কিছু করতে পারবে। যারা শর্ট টার্ম কিছু চাইবে, অর্থাৎ ইনস্ট্যান্ট আমার সবকিছু দরকার, তারা আসলে জেনারেশনের সাথে একটা বিপরীত পক্ষে দাঁড়িয়ে যাবে। তো এটা আমরা যারা করছেন এই কাজগুলো, বিভিন্ন জায়গায় বিরোধ তৈরি করা, আপনি আমাদের প্রত্যেকটা বক্তব্যকে একটু অ্যানালাইসিস করেন, আমি এটা অনুরোধ করবো। নিঃসন্দেহে আপনারা যেহেতু সাংবাদিক, জাতির বিবেক, আপনাদের এই অ্যানালাইসিস ক্যাপাসিটিও অন্যদের চেয়ে অনেক বেশি হাই। আপনারা আমাদের প্রত্যেকের বক্তব্যগুলোকে অ্যানালাইসিস করুন, এরপর হচ্ছে আমাদের কার্যক্রমগুলো অ্যানালাইসিস করুন, একটা কম্পারিজন করুন, এই জিনিসগুলো আসলে কার কারণে হচ্ছে। তো এটা আমরা আহ্বান জানাবো যে আসুন জুলাই স্পিরিটকে ধারণ করি, তাহলে ইনশাল্লাহ আমরা নিজেরাও ভালো করতে পারবো, আমাদের দেশটাও ভালো করবে।